সুপ্রভাত। আশিস টুম্পা ব্লকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে দেখুন আমি একটা নতুন রেসিপি করছি, সেটা হচ্ছে কুমড়ো ডাঁটা দিয়ে মাছের ঝাল। এইটা আমাদের গাছের কুমড়ো ডাঁটা, দেখুন কত নরম। দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। আমার চ্যানেলটা একবারে নতুন, আপনার পাশে থাকলে সহযোগিতা করলে আমি দাঁড়াতে পারবো। বন্ধুরা, আগুন জ্বালিয়ে দিয়েছি, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে আমি মাছের নুন হলুদটা লাগিয়ে নিই। নুন হলুদ দিয়ে এবার আমি মাছটা মেখে নিচ্ছি। আমার নুন হলুদ লাগানো হয়ে গেছে। দেখুন কুমড়া শাক ডাঁটা আমি কেটে নিচ্ছি, দেখেছেন, আলু। এবার এটা আমি তুলে নিচ্ছি, ধোয়া হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। না বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, এবার আমি তুলে নিচ্ছি। বুঝতে পারছেন? এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলেই আমি এই কুমড়ো ডাঁটাগুলো একটু ভেজে নিচ্ছি। কুমড়ো ডাঁটা আলু ভেজে নিচ্ছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ডাঁটাতে জল ঢেলে ঢাকা দিয়ে দিচ্ছি। এটার জন্য রসুন থেতো করে নিচ্ছি মাছের জন্য। এটার মশলা কিছুই লাগবে না, কাঁচা লঙ্কা বাটা, রসুন থেতো আর সাদা জিরা বাটা।
রসুন থেতো হয়ে গেছে বন্ধুরা, তুলে নিলাম। এবার কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা তুলে দেখছি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 8-10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা আমার 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। বন্ধুরা আমি ঢেলে ফেলছি। এবার সোমবারের জন্য আমি কড়াইটা চাপিয়ে দিলাম আবার। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি গোটা জিরা, আর দিচ্ছি রসুন থেতো। রসুনটা ভাজা ভাজা হোক, তারপরে দেবো কাঁচা লঙ্কা বাটা। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। সাদা জিরাটা বেটে রেখেছি, এবার সাদা জিরাটা দিয়ে দিচ্ছি। আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি যে ঝোলটা করেছিলাম এটা এবার আমি ঢেলে দিচ্ছি। ঢেলে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি। ওই পেটিটা দাও, ঝোলটা উতলাই দিই। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে ফেলি। এই রান্নাটা আপনারা খাবেন গরমকালে, খুব উপকারী এবং খুব স্বাদ, খুব স্বাদ। খেয়ে দেখবেন বাড়িতে একবার এরকম করে রান্না করে, বুঝতে পারবেন যে কেমন স্বাদ আর কেমন উপকারী।
এত গরম পড়েছে বন্ধুরা, একবারে রিচ খাওয়াটাই উচিত না। এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেবেন, খুব সুন্দর লাগে। আপনারা খেয়ে ট্রাই করে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কেমন খেলেন এই ঝোলটা। আমার 10 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে রান্না করে আপনারা একবার বাড়িতে খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা নতুন, আপনারা সাবস্ক্রাইব করবেন।